এম এ মসজিদের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ। আপনারা জানেন, বাংলাদেশের যখন অগণতান্ত্রিক সরকারের গণ আন্দোলনের মাধ্যমে পতন হওয়ার পরে এই দেশের মানুষ যখন রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের কাজ চলছে, ঠিক সেই সময় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য থেকে বাঁধ ভেঙে দিয়ে, বাঁধ খুলে দিয়ে, বন্যার পানি দিয়ে আমাদের তথাকথিত নোয়াখালী, ফেনী সহ প্রায় 10টা ডিস্ট্রিক্টে বন্যায় কবলিত অসহায় মানুষ আজকে অসহায় জীবনযাপন করছে। ওই এলাকার অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, গবাদি পশুর মৃত্যুবরণ করছে, মানুষ অসহায় জীবনযাপন করছে, না খেয়ে অনাহারে জীবনযাপন করছে। ঠিক সেই সময় আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে, কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বে, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ত্রাণ কমিটির নেতৃত্বে বাংলাদেশের 10টি জেলায় ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে কেন্দ্র দপ্তরে আসছি। এই কেন্দ্র দপ্তরে ত্রাণ সামগ্রী যখন আমরা হস্তান্তর করছি, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্র বিএনপির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুণ্ড, কেন্দ্র বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক, ঝিনাইদহের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা আমিরুজ্জামান খান শিমুল সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ঢাকাস্থ কেন্দ্র ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, আমরা আজকে 1 ট্রাক ত্রাণ সামগ্রী সরবরাহ করলাম এবং আগামী 7 দিনের মধ্যে আমরা 10 ট্রাক ত্রাণ সামগ্রী কেন্দ্র দপ্তরে জমা দেবো ইনশাআল্লাহ। এবং এই ত্রাণ সামগ্রী ঝিনাইদহ জেলার সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ আমাদের জেলা ত্রাণ ভাণ্ডারে জমা দিচ্ছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দিন 1 ট্রাক ত্রাণ আমরা কেন্দ্র দপ্তরে এই পল্টন অফিসে জমা দেবো ইনশাআল্লাহ। ত্রাণ আছে, এর ভিতর আছে শুকনো খাবার, স্যালাইন, পানি, চিড়া, কাপড় এবং চাউল ডাউল সহ, ঔষধ সহ, তেল আছে, সমস্ত শুকনো জিনিস সমস্ত কিছু আছে। এবং আগামীতে আমরা এই পরিমাণ প্রত্যেক দিন 1 ট্রাক করে আমরা দেবো ঝিনাইদহ জেলার পক্ষ থেকে ইনশাল্লাহ। যেহেতু আমাদের কেন্দ্র দপ্তর থেকে ত্রাণ নিচ্ছে, কেন্দ্র দপ্তর থেকে এরা এই ত্রাণই সরবরাহ করছে। আমরা নতুন করে দূর দূরান্তে না যেয়ে আমরা এলাকায় থেকে ত্রাণ সংগ্রহ করছি এবং আমরা দপ্তরে দিলে দপ্তর সুষ্ঠুভাবে সেটা বন্টন করে দিচ্ছে। সেহেতু আমাদের ওখানে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি না। ওখানে যেহেতু আমাদের দলের লোক আছে, আমরা তো দলের লোক হিসেবেই সরবরাহ করছি। কেন্দ্র দপ্তর মানে আমাদের দলীয় লোক, কেন্দ্র দপ্তর দিলে সেটা তখন সরবরাহ করা হচ্ছে। আমাদের জেলায় 6টা ইউনিট, থানা পৌরদে 12টা ইউনিট, প্রত্যেকটা ইউনিটে ব্যাপক ত্রাণ সামগ্রী সাধারণ মানুষ দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা থানা পৌরই একটা করে ত্রাণ সংগ্রহ করার জন্য ট্রেন করা হচ্ছে, সেই ট্রেনে সাধারণ মানুষরা দিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রতিষ্ঠাবার্ষিক প্রোগ্রামে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আমাদের যতটুকু সাধ্য অনুযায়ী আমরা খরচ করতাম, সেই খরচটা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সেটা আমরা ত্রাণ সামগ্রী ক্রয় করে নিয়ে যাচ্ছি। আমরা নগদ কোনো টাকা নিচ্ছি না, আমাদের জেলা থেকে আমরা নগদ কোনো টাকা কাউকে সরবরাহ করছি না। যে টাকা দিতে চাই তাকে বলছি আপনি ওষুধ কিনে দেন, নাই বিস্কিট কিনে দেন, নাই স্যালাইন কিনে দেন, নাই চাল কিনে দেন, নাই ডাল কিনে দেন, নাই তেল কিনে দেন, না হলে চিড়ে কিনে দেন, মুড়ি কিনে দেন, এই সমস্ত নিচ্ছি। নগদ টাকা নিলে প্রশ্নবিদ্ধ হবে বলে আমরা কোনো নগদ টাকা নিচ্ছি না। এবং অলরেডি 10 ট্রাক মাল আমরা অলরেডি আমাদের রেডি আছে। আজকে রাত 10টার সময় 1 ট্রাক ঢুকবে, আজকে রাত 10টায় 1 ট্রাক ঢুকবে এবং আগামী শনিবারে আরও 3 ট্রাক ঢুকবে ইনশাল্লাহ।